আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। গত ভিডিওতে আপনাদের মাঝে সূরা তাওবার 111 নম্বর আয়াতের কিছু অংশ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে তার আরেকটু কিছু অংশ নিয়ে আলোচনা করব আপনাদের মাঝে। গত আলোচনার মধ্যে সূরা আত-তাওবার 111 নম্বর আয়াতে বলেছিলাম যে ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই অংশের আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলেছেন যে জান এবং মাল আল্লাহ ক্রয় করে নিয়েছেন। তবে জান এবং মাল আল্লাহ ক্রয় করবেন, তবে কাদের? যারা মুমিন। এই মুমিনদের গুণাগুণ সম্পর্কে সূরা আল মুমিনুন থেকে তার প্রথম 11টি আয়াত থেকে আপনাদের মাঝে সংক্ষিপ্ত কিছু আলোচনা করেছিলাম মুমিনদের গুণাগুণ সম্পর্কে। তো আল্লাহ রাব্বুল আলামিন জান এবং মাল ক্রয় করবেন, তবে এটার জন্য শর্ত হচ্ছে মুমিনদের জান এবং মাল। মুমিন ছাড়া তার জানমাল আল্লাহ ক্রয় করবেন না। জানমাল ক্রয়ের ক্ষেত্রে অবশ্যই তাকে আগে মুমিন হতে হবে, সেই সম্পর্কেই আলোচনা করেছিলাম। আজকে তার পরের অংশ থেকে আপনাদের মাঝে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব, যেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার পরের অংশে বলতেছেন ইউকাতিলুনা ফিস সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। তা এই অংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন জান এবং মাল সে কোথায় ব্যবহার করবে এবং কোন কাজে আল্লাহ রাব্বুল আলামিন কোন কাজে ব্যয় করতে বলেছেন সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এই অংশের মধ্যে বলতেছেন যে তারা আল্লাহর দ্বীনের জন্য লড়াই করবে, সেখানে জান এবং মালকে ব্যয় করবে, কখনো মারবে কখনো মরবে। তো আল্লাহ রাব্বুল আলামিন জান এবং মালকে ব্যবহার করার যেই নির্দিষ্ট করে দিয়েছেন যেই জায়গা, সেটি হচ্ছে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার লক্ষ্যে তারা লড়াই করবে। যারা আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে চাইবে না তাদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যারা মুমিন তারা জান এবং মাল দিয়ে লড়াই করবে ইসলামকে বিজয় করার লক্ষ্যে। এই লড়াই করতে যে কখনো তারা হত্যা করবে, কখনো নিজেরা হত্যা হয়ে যাবে। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তাওবার পরের অংশে বলেছেন, এবং তার আরেকটু পরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন এই অংশের মধ্যে আবার বলেন যে এই একই আল্লাহ রাব্বুল আলামিন এখানে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা হচ্ছে সত্য। ওয়াদান আলাইহি হাক্কান, আল্লাহর ওয়াদা হচ্ছে সত্য। আর এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন তাওরাতে, ইনজিলে এবং কোরআনে। তার মানে আমরা জানতে পারি যে এই আয়াতটি পূর্বের দুইটি কিতাবের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন, যেমন তাওরাত এবং ইনজিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। এর পরের অংশে আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়ামান আউফা বিআহদিহি মিনাল্লাহি, আর আল্লাহর চাইতে সত্যিকারের ওয়াদা পূরণকারী কে আছে? তার মানে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমাদের কাছে অঙ্গীকার করছেন, আমাদের কাছে ওয়াদা করছেন যে আমরা যদি আমাদের জান এবং মাল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দ্বীন ইসলামকে বিজয় করার লক্ষ্যে লড়াই করে বিক্রি করে দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই জান্নাত দিবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহর চাইতে ওয়াদা পূরণকারী আর কে আছে? এরপর অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাস্তাবশিরু বিবাইয়িকুমুল্লাযী বায়াতুম বি ওয়া যালিকাল হুয়াল ফাউজুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন এই পরের অংশে আবার বলেন যে তোমরা আনন্দিত হও যারা আল্লাহর কাছে তোমাদের জান এবং মালকে দ্বীন ইসলামকে বিজয়ী করার লক্ষ্যে লড়াই করে বিক্রি করে দিয়েছ, তারা আনন্দিত হও। আর আর এটাই হচ্ছে মহা সফলতা। তো এই আনন্দ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সবার জন্য বলেননি। এই আল্লাহ রাব্বুল আলামিন এই আনন্দ বলেছেন শুধুমাত্র তাদের জন্য যারা আল্লাহর এই জমিনে দ্বীন ইসলামকে বিজয়ী করার জন্য লড়াই করে জান এবং মালকে আল্লাহর কাছে বিক্রি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাদের জন্য হচ্ছে আনন্দ, আর তারাই হচ্ছে আনন্দিত হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরাই আনন্দিত হও যারা আল্লাহর কাছে এই জান এবং মাল বিক্রি করেছ। আর এটাই হচ্ছে মহা সফলতা। সূরা আত-তাওবার 111 নম্বর আয়াতের এই সংক্ষিপ্ত আলোচনা আপনাদের মাঝে উপস্থাপন করলাম। আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই আয়াতের আলোকে আমাদের জীবনকে গড়ার তৌফিক দান করবেন, এবং আমরা নিজেরা এই আয়াতটিকে একটু পর্যালোচনা করব, একটু এই আয়াতকে নিয়ে একটু ভাবব, এই আয়াতকে নিয়ে একটু চিন্তা করব, এই আয়াতকে আমাদের জীবনের মূল লক্ষ্যবস্তু, মূল উদ্দেশ্য বানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।